মাইনক্রাফট, হ্যাঁ আজকে থেকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ। আমি জানি না ভাই, নিজেও জানি না যে এর আগে আমি কতগুলো মাইনক্রাফট স্টার্ট করেছি আর কতবার আমি বাদ দিয়ে দিয়েছি খেলা, কিন্তু এইবার আর আমরা বাদ দেবো না মাঝখান থেকে। আমরা যতদিন পর্যন্ত এন্ডার ড্রাগনকে না মারতে পারবো, আর তোমরা সবাই জানো যে এন্ডার ড্রাগন কতটা ডেঞ্জারাস আর কতটা ভয়ঙ্কর। যারা যারা জানো না তারা এই সিরিজটা দেখতে পারো কন্টিনিউয়াসলি। আর তোমরা যারা যারা জানো না মাইনক্রাফট কী করে খেলে বা ভাবো যে ফালতু গেম একটা মাইনক্রাফট, তারা গেমটা দেখতে পারো। আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে মাইনক্রাফট কী করে খেলে। আর ভাই এই সিরিজটা তোমাদেরও অনেক মজা লাগবে, তো সবাই এই সিরিজটা দেখতে পারো। যারা যারা প্রো প্লেয়ার বা যারা যারা নুব প্লেয়ার সবাই দেখতে পারো। তো চলো সিঙ্গেল প্লেয়ারে আমরা নাম মাইনক্রাফটটা শুরু করি। আর এখানে আমাদের ওয়ার্ল্ডের নাম দিতে হবে প্রথমে, আর প্রথমে আমাদের ওয়ার্ল্ডের নাম আমরা দিয়ে দিই বেস্ট ওয়ার্ল্ড, কারণ এটা হচ্ছে আমাদের খেলা সব থেকে বেস্ট মাইনক্রাফট ওয়ার্ল্ড হবে। তো চলো আমরা মাইনক্রাফটের ওয়ার্ল্ডের নাম দিয়েছি বেস্ট ওয়ার্ল্ড। আর এখানে সার্ভাইভাল সিরিজে খেলবো আমরা। এই গেমে আমরা কোনো চিটিং ফিটিং কিচ্ছু করবো না, পিওর ফ্রেশ সার্ভাইভাল সিরিজ হবে একটা। তোমরা অবশ্যই এই সিরিজটাকে সাপোর্ট করো, আমরা লাস্ট পর্যন্ত সিরিজটা কন্টিনিউ করবো। ভাই অনেক ভালো লাগছে আমার অনেক দিন পর মাইনক্রাফট খেলতে এসে। তো চলো গেম মোড সার্ভাইভাল, ডিফিকাল্টি ইজি, কারণ আমরা ভাই নর্মাল বা হার্ড মোডে খেলতে চাই না, বারবার মরতে চাই না, আমরা ভালো করে গেমটা এক্সপিরিয়েন্স করতে চাই। তো চলো, আর যারা যারা প্রথমবার গেমটা খেলছো এরকমই করতে পারো, ওয়ার্ল্ডের নাম দিয়ে তারপরে এখানে আমাদের ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড করতে হবে। তো চলো আমরা নিউ ওয়ার্ল্ডে ক্লিক করে দিয়েছি, দেখি আমাদের কোথায় স্পন করায়। ওকে, দেখো আমাদের মাইনক্রাফট ওয়ার্ল্ড তো রেডি হয়ে গেছে। আর এখানে দেখো ব্লোসম ট্রি, ভাই এগুলো চেরি ট্রি না কি একটা নতুন আপডেট এসছে। এই দেখো এই গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। ও ভাই সাহ, অনেক সুন্দর লাগছে এগুলো দেখতে। আর প্রথমে আমাকে মাইনক্রাফটে যেটা যেটা করতে হয়, আর হ্যাঁ যাদের যাদের মানে আইডিয়া নেই মাইনক্রাফট সম্বন্ধে তাদেরকেও আমি শিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। দাঁড়াও, এই দেখো এটা হচ্ছে আমার মাইনক্রাফটের একটা স্কিন, যেটা আমি নিয়েছিলাম অনেক দিন আগে। এই স্কিনটা দিয়ে আমি গেমটা কন্টিনিউ করব। ভবিষ্যতে যদি ইচ্ছা হয় চেঞ্জ করার তখন চেঞ্জ করব। দেখো এই স্কিনটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে বলো। ওকে ভাই সাব, চলো আমরা না প্রথমে গাছ কেটে নেই, যেটা আমাদের মাইনক্রাফটে করতে হয়। প্রথমে আমাদের কাটতে হবে গাছ। আর হ্যাঁ এটা একটা টিউটোরিয়াল টাইপেরও হবে যারা যারা নতুন খেলবে তাদের জন্য। তার জন্য আমি না ডিটেলভাবে দেখিয়ে দেবো যে গেমটা কী করে খেলতে হয়, মানে আমি যতটুকু পারি। তো প্রথমে আমাদের গাছ কাটতে হবে। আর যারা যারা প্রো আছো তারা হাসাহাসি করছো, আমাকে নুব বলছো আমি জানি, কিন্তু কোনো ব্যাপার না ভাই, ধীরে ধীরে আমি অনেক প্রো হয়ে যাবো, তোমাদের থেকে বেশি প্রো হয়ে যাবো ভাই। ওকে, আমরা 5টা লক কেটে নিয়েছি, 6টা দিয়ে হয়ে যাবে ভাই। তো ও ভাই সামনে দেখো একটা ভিলেজও আছে, আমি তো জানতামই না এখানে একটা ভিলেজ আছে ভাই। এই দেখো একটা ভিলেজ আছে সামনে। ওকে ভাই চলো ভিলেজটাতে যাওয়া যাক। আমি না কোনো চিটিং করবো না, কারণ আমি ভিলেজারের কাছ থেকে প্রথমেই কিছু চুরি করবো না। আমি না নিজে থেকে গেমটা খেলবো, পরে চুরি করার কথা ভাবা যাবে ভাই, এখন চুরি ফুরি করা যাবে না। যা যা করবো নিজে করবো সব। আর এখানে দেখো কুমড়ো গাছ দেখো ভাই কত সুন্দর ভাই, অনেকদিন পর লাগছে আমার। ওকে চলো ভাই বাড়ির ভেতর না, ভাই বাড়ির ভেতরে আমরা আজকেই ঢুকবো না, আমরা পার্ট 3-তে বা পার্ট 2-তে ঢুকবো বাড়ির ভেতরে। আর দেখো এখান থেকে কত সুন্দর লাগছে এই যে গাছগুলো, ভাই কত সুন্দর মাইনক্রাফট আমাদের। আমাকে প্রথমে না একটা ক্রাফটিংটা, ও ভাইসা ভাই পেয়ে গেছি, ভেড়া পেয়ে গেছি। চলো আমাকে না 3টা ভেড়াও মারতে হবে, কারণ আমাকে না বেড বানাতে হবে ভাই। চলো চলো এদেরকে মারা যাক প্রথমে, কিচ্ছু করার নেই, সরি। আমাকে না প্রথমে ভেড়া মারতে হবে, ভেড়া দিয়ে আমরা বেড বানাতে পারি। ওকে, তো একটা লুম পেয়েছি, আর ভেড়ার মাংসও খেতে পারবো ভেড়া মারলে, ভাই অনেক কিছু আমাকে করতে হবে। চলো 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 মর, আমরা বেশি না 3টা মাত্র উল হলে হয়ে যাবে। ওকে 2টো উল আমার কাছে হয়ে গেছে, দেখো আমার কাছে দুটো উল হয়ে গেছে, হোয়াইট উল। লাস্ট একটা উল লাগবে, চলো এটাও আমরা মেনে নেই, তাহলে 3টা উল হয়ে যাবে, যেটা দিয়ে আমরা বেড বানাতে পারবো আমাদের জন্য। ওকে, আর তোমরা কিন্তু প্রথমেই স্পন হয়ে আমার মতো ভিলেজ নাও পেতে পারো, ওই জন্য আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যারা যারা প্রথমবার খেলবে। ওকে চলো এবার আমি না ভালো একটা জায়গা খুঁজি আমার ঘর বানানোর জন্য। আমার ঘরটা কোথায় বানাবো ভাই, এখানটায় বানাবো। তো তার জন্য আমাকে না প্রথমে একটা শাবল বানাতে হবে, যাতে এগুলো মাটি কেটে আমি জায়গাটা একটু সমান করে আমার ঘরটা বানাতে পারি। চলো ভাই সাব, আমি অনেক এক্সাইটেড ভাই। চলো প্রথমে আমি না ক্রাফটিং টেবিল বানিয়ে নিই। ক্রাফটিং টেবিল বানানোর জন্য আমাকে প্ল্যাঙ্ক বানাতে হবে, এগুলো লগ রাখতে হবে। এখান থেকে দেখো প্ল্যাঙ্ক হয়ে গেল। প্ল্যাঙ্ক যদি আমি এরকম করে রাখি 4টা, এরকম ক্রাফটিং টেবিল হয়ে গেল। তারপরে এই ক্রাফটিং টেবিলটা দিয়ে আমি বানাবো এখানে কি বানাবো, এখানে আমি বানাবো, এ দেখো এখানে একটা বই আছে যেখান থেকে আমি দেখতে পারি কি বানাতে পারবো। স্টিক, হ্যাঁ আমাকে প্রথমে স্টিক বানাতে হবে। তো
তো মোটামুটি আমি 8টা স্টিক বানিয়ে নিয়েছি। আমাদের একটা চেস্ট বানাতে হবে এমন করে, এই দেখো চেস্টটা এখানে আসছিল না কেন আমি জানি না। তো এরকম করে একটা চেস্ট বানাতে হবে যেটার মধ্যে আমি সব জিনিসপত্র আমার রাখতে পারবো। তো চেস্টটা না একটু দূরে রেখে দিই, আমরা চেস্টটা না এখানে রেখে দিই। এই দেখো এটা হচ্ছে আমাদের বাক্স, এখানে আমরা সব কিছু রেখে দেবো। উল পেয়েছিলাম, মাটন পেয়েছিলাম, ভেড়ার মাংস, তারপরে স্টিক, তারপরে এগুলো যা যা পেয়েছি সব কিছু না এখানে রেখে দেই। আর আমাকে প্রথমে এখানে যেটা করতে হবে, প্রথমে আমি না এই যে এইটা আছে না, এই যে কি বলে এটা ক্রাফটিং টেবিলটা আমরা নিয়ে নিই হাতের মধ্যে। তারপরে এখানে না শাবল দিয়ে না আমি জায়গাটা একটু সমান করে দিই, কারণ এখানে আমি না আমার বাড়ি বানাবো, বেড বসাবো এখানটায়। ভাই অনেক এপিক হবে ভাই গেমটা ধীরে ধীরে। আর ধীরে ধীরে আমরা এন্ডার ড্রাগনকেও মারবো ভাই। এই গেমটা আমি মাঝখানে ছাড়বোই না, তোমরা শুধু লাইক করে সাপোর্ট করো। এই ভিডিওতে টার্গেট রাখছি 13,000 লাইকের। প্রথম পার্ট 1-এ 13,000 লাইক করে দাও, তাহলে পার্ট 2 খুব তাড়াতাড়ি খেলবো। তারপরে ধীরে ধীরে আমরা কন্টিনিউ করতে থাকবো যতদিন পর্যন্ত শেষ না হয় মাইনক্রাফট। চলো ভাই এগুলো আমরা সাফ করে নিই জায়গাটা। তোমরা এরকম করে নিজেদের ঘর বানাতে পারবে এখানে। প্রথমে আমি জায়গাটা না একটু সাফ করে দিই, দাঁড়াও। আর এটা কিন্তু একদম নর্মাল সার্ভাইভাল সিরিজ হবে, এটা কিন্তু আহামরি কিছু হবে না। কিন্তু সার্ভাইভাল সিরিজ হলে কি হবে ভাই, অনেক মজা করবো এই সিরিজটায় আমরা, অনেক স্মৃতি জড়িয়ে থাকবে এই গেমটার মধ্যে। ওকে চলো আমরা মাটি কেটে নিয়ে আসি প্রথমে, কারণ মাটি দিয়ে আমাকে না জায়গাটা সমান করতে হবে একটু। তারপরে ওখানটা আমরা বেড বসাবো, বাড়ি বানাবো, অনেক কাজ করবো ভাই। আমি ভিলেজারের কাছ থেকে আগে কিছু চুরি ফুরি করতে চাই না, নিজে কষ্ট করে করব। ওকে দেখো আমরা অনেকটা জায়গা এখানে সমান করে নিয়েছি, এখানে আমাদের জায়গা বানাতে পারবো, থাকার জায়গা। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, একটা ক্রাফটিং টেবিল রাখতে হবে এখানে। ক্রাফটিং টেবিলের মধ্যে আমাকে বানাতে হবে একটা বেড, আর তার জন্য আমাকে লাগবে হচ্ছে কি বলে ওগুলোকে, প্ল্যাঙ্ক। চলো এই চেস্টটাকেও না আমরা ওই ক্রাফটিং টেবিলের পাশেই বসিয়ে দিয়ে গিয়ে চলো ভাই, অনেক মজা হবে ভাই। ধীরে ধীরে আমি অনেক এক্সাইটেড গেমটা খেলার জন্য। আর এন্ডার ড্রাগনকে আমি কোনোদিনও মারিনি ভাই, কিন্তু এইবার আমরা এন্ডার ড্রাগনকেও মারবো ভাই। এবার আমরা মানে আমাদের হাত থেকে আর এন্ডার ড্রাগনও বাঁচতে পারবে না। চলো চেস্টটাকেও না আমি এখানটায় রেখে দিই। দেখো এখানে চেস্টের মধ্যে আমি পেয়ে গেছি প্ল্যাঙ্কস, আর এগুলো দিয়ে আমি বানাতে পারবো হচ্ছে বেড। চলো আমাকে প্রথমে একটা বেড বানাতে হবে। এই দেখো এরকম করে আমাকে বেড বানাতে হবে, 3টা উল লাগে ভেড়ার আর 3টা হচ্ছে প্ল্যাঙ্ক। এরকম করে আমরা একটা বেডও বানিয়ে নিয়েছি। আর এই বেডটা আমরা কোথায় রাখবো, এখানেই রেখে দিই ভাই, বেশি দূরে রাখবো না, এখানে রেখে দিই। দেখো এখানে আমরা বেডও রেখে দিয়েছি যেখানে আমরা রাতে ঘুমাতে পারবো। আর তারপর আমাকে বানাতে হবে এখন মশাল, মানে টর্চ, কারণ রাতে বেলা না অন্ধকার হয়ে যায়। আর আমি ভিলেজারের কাছ থেকে কিছু চুরি করতে চাই না ভাই, আমি একটা ভালো ভিলেজার হতে চাই। চলো প্রথমে আমি যেটা করবো, আমাকে বানাতে হবে পিকেক্স। হ্যাঁ আমাকে পিকেক্সও বানাতে হবে। তো পিকেক্স, হ্যাঁ এই দেখো পিকেক্স, এই দেখো এই পিকেক্সটা বানাতে হবে। কিন্তু এটার জন্য না আমার কাছে লক কম পড়ে গেছে, মানে প্ল্যাঙ্ক লাগবে আমার আরও। আমাকে আরও 2-1টা গাছ কাটতে হবে। চলো আমরা 2-1টা গাছ আরও কেটে নিয়ে আসি। আপাতত চলো আমরা গাছ কেটে নিয়ে আসি সন্ধ্যা হওয়ার আগে না আমাকে গাছ কেটে আমাকে ফটাফট মশাল বানাতে হবে। তারপরে ঘুমাতেও হবে, কারণ রাতের বেলা জম্বি চলে আসে ভাই। একবার জম্বি চলে আসলে আমি আর সার্ভাইভ করতে পারবো না। চলো ফটাফট চলো আমি না গাছটা কেটে নিই, তারপরে আমি না ফটাফট একটা বানিয়ে নিই, থাকার মতো জায়গা বানিয়ে নিই। ওকে চলো ভাই সন্ধ্যা হয়ে গেছে, আমি না ফটাফট বেডের মধ্যে গিয়ে ঘুমিয়ে যাই জম্বি টম্বি আসার আগে। তাছাড়া আমাকে মেরে একদম হাগিয়ে ফেলবে। দাঁড়াও এখানে গিয়ে ফটাফট আমি ঘুমিয়ে যাই, রাত জায়গা উচিত হবে না। আমার না খিদেও পেয়ে গেছে, সকালবেলা উঠে আমি খাওয়ার বন্দোবস্ত করে নেব। আপাতত চলো গুড নাইট সবাইকে। ওকে তো সকালবেলা উঠে আমি খাওয়ার বন্দোবস্ত করব, তারপরে কয়লা খুঁজতে যাব। ওকে সকাল হয়ে গেছে দেখো, প্রথম রাত আমাদের কত তাড়াতাড়ি পার হয়ে গেল। প্রথমে রাতে আমাদের কোনো কষ্টই করতে হলো না, জম্বি ফম্বি আসার আগেই আমি ঘুমিয়ে গেছিলাম, অনেক ভালো হয়েছে। চলো ও হ্যাঁ প্রথমে তো আমাকে পিকেক্স বানাতে হবে, আমি তো ভুলেই গেছিলাম, আমাকে একটা পিকেক্স বানাতে হবে। চলো প্রথমে না পিকেক্স বানিয়ে নিই। প্রথমে আগে প্ল্যাঙ্কস বানিয়ে নিই, যতগুলো প্ল্যাঙ্কস বানাতে পারি। তারপরে এটা দিয়ে আমাকে বানাতে হবে পিকেক্স, উডেন পিকেক্স। চলো উডেন পিকেক্স আমরা বানিয়ে নিয়েছি। আর মাংস টাংস আমার কাছে যা ছিল এগুলো আমরা তো বাক্সের মধ্যে রেখে যাই, এগুলো নিয়ে যাওয়া ঠিক হবে না, যদি কেউ এসে মেরে দেয় তাহলে সব হারিয়ে ফেলবো আমি। চলো আমি বাক্সের মধ্যে মাংসটা রেখে দিয়েছি। এবার প্রথমে আমি যেটা করব, পিকেক্স নিয়ে গিয়ে না পাথর খুঁড়ে আনতে হবে, পাথর আর কয়লা খুঁড়ে আনতে হবে আমাকে। একদম বেসিক থেকে খেলছি ভাই আমরা, এটা হচ্ছে পার্ট 1। ধীরে ধীরে যখন আমরা গেমটা খেলতে থাকবো ভাই, চলো আমরা না বোর্ড বানিয়ে নিই। প্রথমে বোর্ড নিয়ে আমরা যাই সামনের দিকে, গিয়ে দেখবো আরও কী কী পাওয়া যায় ভাই। ওকে তো বোর্ড বানানোর জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমাদের এরকম লগ নিতে হবে, মানে প্ল্যাঙ্কস নিয়ে এরকম করে রাখতে হবে। তাহলে দেখো আমাদের বোটও তৈরি হয়ে গেছে। চলো এবার আমরা বোট নিয়ে না সমুদ্রের মধ্যে যাব, আর জায়গাটা একটু এক্সপ্লোর, কোন সাইডে গেলে ভালো হয় প্রথমে আমাদের। চলো না আমরা এই সাইডেই যাই। এই সাইডে যাবো কি, হ্যাঁ চলো এই সাইডটাতেই যাই, এই সাইডে গিয়ে একটু এক্সপ্লোর করে আসি। আবার নিচে দেখো ওগুলো কি, ম্যাগমা ব্লক, ওই দেখো নিচে ম্যাগমা ব্লকও দেখা যাচ্ছে ভাই। চলো এখানে আমরা বোটটা রেখে দিই, আর বোটটা নিয়ে আমরা একটু দূরের দিকে যাই, দেখি আরও কী কী আমরা পাই আশেপাশে ঘুরে ঘুরে। ভাই অনেক মজা হবে, এই জার্নিটা আমাদের অনেক ভালো হবে। তোমরা শুধু লাইক করে দাও,
13,000 লাইকের টার্গেট রাখছি, এম রাখছি। 13,000 লাইক যদি হয়ে যায় না, তাহলে আমরা ভাই অনেক সুন্দর করে গেমটা কমপ্লিট করব। আর এখানে দেখো কত কবল স্টোন আছে ভাই, আমরা কবল স্টোন খুঁজে বেড়াচ্ছিলাম। এখানে দেখো অনেক কবল স্টোন আছে, এই কবল স্টোনগুলো না আমাকে নিয়ে যেতে হবে। চলো এখান থেকে আমরা না একটু মাইনিং করব, তারপরে ভাই চলে যাবো। চলো 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 ভাই, কিরি হ্যাঁ চলো। এবার আমাদের পিকেক্সটা নিয়ে এরকম করে পাথর খুঁড়তে হবে। চলো ভাই পাথর টাথর কোনো খুঁড়ে নেওয়া যাক। কবল স্টোন, এই দেখো আমরা কবল স্টোনের অ্যাডভান্সমেন্ট বানিয়ে নিয়েছি। কবল স্টোন নিয়ে নেই। এবার আমাকে না কয়লাও খুঁজতে হবে। হ্যাঁ, কয়লা না খুঁজে পেলে না আমি সার্ভাইভ করতে পারবো না, রান্না করতে পারবো না। এই দেখো কয়লা পেয়ে গেছি, এগুলো হচ্ছে কয়লাই, যে এগুলো আমাকে এখন নিতে হবে। আর কয়লা দিয়ে না আমরা রান্না করতে পারবো, তারপরে ভাই আগুন জ্বালাতে পারবো, টর্চ বানাতে পারবো, অনেক কিছু করতে পারবো ভাই। চলো ভাই এখানে কয়লাও আমরা নিয়ে নেই। ওকে ভাই, অনেক মজা লাগছে আমার গেমটা খেলতে অনেকদিন পর। আমি আশা করি এবার আমরা এন্ডার ড্রাগনকে মারতে পারবো ভাই আস্তে আস্তে। ওকে দেখো এখান থেকে আমি কতগুলো কয়লা পেয়ে গেছি, 23টা কয়লা পেয়ে গেছি ভাই, যেমনটা দেখতে পাচ্ছ 23টা কয়লা আর 20টা কবল স্টোন পেয়ে গেছি। আর আবারও না সন্ধ্যা হয়ে যাবে, তার আগে না আমরা আমাদের বোটের কাছে চলে যাই। চলো ওকে, তো বোটের কাছে চলে এসেছি। আর বোটটা নিয়ে এখন আমাদের যেতে হবে আমাদের বাড়িতে, মানে আমাদের আস্তানায় যেখানে আমরা ও হোয়াট, কার বাড়িতে আগুন লেগে গেছে ভাই? এই দেখো কে মনে হয় শয়তানি করে আগুন লাগিয়ে দিয়েছে, নাকি একাই আগুন লেগে গেল? হ্যাঁ চলো ভাই, কারো বাড়িতে তো আগুন লেগে গেছে, আমাকে না আগুন নেভাতে হবে ভাই। এই দেখো ভাই কে যেন আগুন লাগিয়ে দিয়েছে এখানে, এখানে আমাকে আগুন নেভাতে হবে, তাছাড়া সব বাড়িঘর পুড়ে যাবে ভাই। তাহলে আগুনটা আমি নিভিয়ে দিই। আরে ভাই কে আগুন লাগালো এখানে? না মনে হয় লাভা থেকে আগুন লেগে গেছে অটোমেটিক্যালি। দেখো সাইডে লাভা আছে। ও ভাই সাহেব, এখানে লাভাও আছে, লাভা দিয়ে আমরা নেদার পোর্টাল বানাতে পারবো, আমাকে লাভা খুঁজতে হবে না। অনেক ভালো হয়েছে। চলো ভাই আমরা গাছ পাছ কেটে নিয়েছি, আর এখানে যা হয়েছে হয়েছে ভাই, আমার আর আপাতত কিছু করার নেই। আর আরেকটা কিছু করার আছে, আমাকে যেটা করতে হবে, আমাকে না রান্না করতে হবে, কারণ আমার আবারও খিদে পাচ্ছে। আর এখানে দেখো লাভা দগদগ করছে ভাই, লাভায় পড়ে গেলে আমি 1 সেকেন্ডের মধ্যে মরে যাবো ভাই। লাভায় পড়া যাবে না, যারা যারা জানো না তাদের জন্য বলছি। চলো ভাই ফটাফট এখন আমরা যাই আমাদের বাড়িতে, মানে যেখানে আমাদের বেডটা রেখেছিলাম। ওকে, তো আমি রাত করে আমাদের বেডই খুঁজে পাচ্ছি না, যে আমার রাত করে বেডটা কোথায় গেল? আমাকে তাড়াতাড়ি সকালবেলা উঠে না টর্চ বানাতে হবে। আমি রাত করে একটা টর্চ বানিয়ে নিই, কেমন? দাদা আমি একটা টর্চ বানিয়ে নিই ফটাফট। টর্চ বানানো তো কোনো ব্যাপার না, টর্চ বানাতে আমাকে যেটা করতে হবে, এরকম স্টিক রাখতে হবে, আর উপরে হচ্ছে কয়লা রাখতে হবে। দেখো 4টা 8টা 12টা 16টা টর্চ হয়ে গেছে ভাই, এটা তো অনেক ভালো হলো। চলো আমরা 16টা টর্চ তো বানিয়ে নিয়েছি। দেখো এবার এটা দিয়ে আমরা না 4 সাইডে লাইট লাগাতে পারবো। ধরো লাইট লাগিয়ে দিই, এখানে একটা, এখানে একটা। চলো ভাই সব দিকে লাইট লাগিয়ে দিয়েছি, আর মাঝখানে একটা লাগিয়ে দিই। ওকে, তো লাইট লাগানো হয়ে গেছে আমাদের। এবার যেটা করবো ভাই, ঘুমিয়ে যাবো। দেখো আমাদের কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলায়। ভূত চলে আসবে ভাই, জম্বি টম্বি চলে আসবে, তাড়াতাড়ি ঘুমাই। ওকে, তো গুড নাইট আমারও। এটা হচ্ছে আমাদের সেকেন্ড নাইট। আর সকালবেলা উঠে আমাদের আরও অনেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে ভাই? আমাদের অনেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে আমার মাথায় ঢুকছে না, কারণ মাইনক্রাফটে অনেক কিছু করার আছে। চলো ফটাফট দেখি এদিকে কি আছে। 1 সেকেন্ড, এদিকে দেখো ওই যে কঙ্কালগুলো, স্কেলিটন চলে এসছে ভাই। দেখো স্কেলিটনকে আমাকে মারতে হবে, এদের কাছে ধনুক ফনুক তীর ফির থাকে। মরে যা, সূর্যের আলোতে আসলে একা একাই মরে যায়। দেখো এদের কাছ থেকে আমি কি পেলাম? তীর, তারপরে বোন, তীর, এগুলো পেলাম। আর বোন দিয়ে বোন মিল বানানো যায়, যেটা দিয়ে গাছ বড় করা যায় সারের মতো। আর আমার কাছে একটা গাছের চারাও আছে। চলো আমরা আমার বাড়ির পাশে একটা গাছ লাগিয়ে রাখি, তাহলে না বুঝতে পারবো যে আমাদের বাড়িটা কোথায় আছে। কিন্তু আমার বাড়ির পাশে না আমরা নর্মাল গাছ লাগাবো না, আমরা বাড়ির পাশে না ওই যে চেরি গাছ লাগাবো। চেরি গাছ না কি গাছ ছিল, ওইগুলো গাছ লাগাবো, তাহলে দেখতে সুন্দর লাগবে ভাই। চলো আমরা চেরি গাছ লাগিয়ে দিই। আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের চেরির হচ্ছে স্যাপলিং, এটা হচ্ছে চারা এই গাছটার। এই চারাটা আমি যেখানে লাগাবো সেখানে এই গাছটা হবে ভাই। চলো আমরা চারাটা নিয়ে নিই। এখানে অনেকগুলো চারা পেয়েছি আমি চেরি গাছের। দেখো 4টা চেরি স্যাপলিং পেয়েছি, এগুলো আমাকে না লাগাতে হবে। চলো এখানেও 2-1টা লাগিয়ে দেই, আর তারপরে আমাদের বাড়ির সাইডেও লাগিয়ে দেবো। ওকে, তো চলো আজকে আমাদের প্রথম দিন, ওই জন্য আজকে আমরা তেমন কিছু করছি না, আজকে ধীরে ধীরে গেমটা খেলছি, মানে ফিল করে করে। চলো এখান থেকে একটা কাজ করি, এখানে একটা চেরি গাছ লাগিয়ে দিই, যেটা বড় হয়ে যাবে একটু পরে। আর একটা গাছ লাগিয়ে দিই আমরা ওই সাইডটাতে যেখানে আমাদের বেড রাখা আছে, এই সাইডটাও একটা চেরি গাছ লাগিয়ে দিই। আমি এই আপডেট আসার পর আর খেলিনি। চলো এখানে একটা চেরি গাছ লাগিয়ে দিই। দেখো 2 ধারে 2টো চেরি গাছ লাগিয়ে দিয়েছি ভাই, এগুলো বড় হলে অনেক সুন্দর লাগবে। ওকে, তো তোমরা না তাড়াতাড়ি সাপোর্ট করো, 13,000 লাইক করে দাও অবশ্যই। এটা পার্ট 1, ওই জন্য আমরা তেমন কিছু করছি না। পার্ট যত আস্তে আস্তে খেলতে থাকবো, তত ভাই ধীরে ধীরে অনেক কিছু করতে থাকবো ভাই গেমটার মধ্যে। স্টোনের পিকেক্স বানাতে হবে, হ্যাঁ স্টোনের পিকেক্স, শাবল, এগুলো বানাতে হবে। চলো স্টোনের জিনিস আমরা বানিয়ে নিই। এই দেখো স্টোনের অপশন চলে এসছে, স্টোনের শাবল বানিয়ে নেই। আর স্টোনের অনেক কিছু বানাতে হবে ভাই। ওকে, তো আমরা 2-2টো শাবল বানিয়ে নিয়েছি।
স্টোনের শাবল, যেটাতে আমরা তাড়াতাড়ি মাটি খুঁড়তে পারবো। কারণ এই জায়গাটাকে না আমাকে সমান করতে হবে, এরকম করে রাখলে হবে না। কারণ এখানে আমরা একটা সুন্দর করে বাড়ি বানাবো, কিন্তু তার আগে আর ভিলেজারগুলো যাতে না মরে যায় তার জন্য না ভিলেজারগুলোকে আমি আটকে রেখে আসি, যাতে ওরা না বাইরে বেরোতে না পারে। ভাই এগুলোকে আটকে রাখতে হবে। এখানে কি ভিলেজার ঢুকলো? এই তো ভিলেজার ঢুকেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভিলেজার বেরোবি না, তোকে বেরোতেই দেবো না আমি। দাঁড়া, এখানে একটা ভিলেজারকে আটকে রেখেছি আর একটা ভিলেজারকে আটকে রাখি, এখানেও একটা ভিলেজারকে আটকে রাখবো। দাঁড়াও, কোনো ছাড় হবে না ভাই, এখানেও আর একটা ভিলেজারকে আটকে রাখবো। দেখো দুটো ভিলেজারকে আমরা আটকে রেখেছি, এরা আর এখান থেকে বেরোতে পারবে না, আর যদি বেরোয় না মরে যাবে। ওকে দেখো ভাই, এখানে আমাদের চেরি ট্রি বড় হয়ে গেছে, কত সুন্দর লাগছে এবার দেখতে। ভাই সাব এখানে দেখো চেরি গাছটা কত বড় হয়ে গেছে, এটাই আমি চাচ্ছিলাম। দেখো এবার কত সুন্দর লাগছে, আমাদের বাড়ির পাশে এরকম একটা চেরি ট্রি থাকবে, যেটা অনেক ভালো লাগবে দেখতে। চলো প্রথমে আমি যেটা করব, আর এবার আমি বানাবো প্রথমে একটা ফার্নেস, যেখানে আমি রান্না বান্না করতে পারবো। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, কবল স্টোন লাগবে, ফার্নেস, এই তো ফার্নেস, এই দেখো ফার্নেস আছে, ফার্নেস তো আমরা বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমরা যেটা করতে পারবো, রান্না করতে পারবো। হ্যাঁ তো চলো ভাই, তো রান্না করার জন্য আমাকে এখানে ফার্নেস রাখতে হবে, এখানে আমাকে রাখতে হবে কয়লা, আর তার উপরে রাখতে হবে আমাকে মাংস রেখেছি আমি চেস্টের মধ্যে। চলো 4টা মাংস আমি পেয়েছিলাম, এই 4টা মাংস না রান্না করতে দিয়ে দিই। দেখো রান্না হচ্ছে এখানে, দেখেছো? বা যারা প্রথমবার খেলছো তাদের জন্য আমি এত ডিটেলভাবে গেমটা বলছি, এক্সপ্লেন করছি, কারণ তোমরা হয়তো ভাবো যে গেমটা ভালো না, কিন্তু গেমটা অনেক ভালো ভাই। দেখো আমাদের রান্না হয়ে গেছে, তো চলো আমরা চিকেনটা না প্রথমে খেয়ে নিই, মানে মাটনটা আগে খেয়ে নিই, তারপরে ভাই ওই দেখো একটা মাটনও খেয়ে নিয়েছি, আর এগুলো রান্না হোক। ততক্ষণে না আমি জায়গাটা একটু সমান করে ফেলি। এই দেখো এখানে মাটি কেটে কেটে অলরেডি অনেকটা সমান করে ফেলেছি, এরকম করে আমাকে জায়গাটা আরও সমান করতে হবে ভাই। আবার বৃষ্টিও শুরু হয়ে গেল, এমনিতেই ভাই সন্ধ্যা হয়ে গেছে, তারপরে আবার বৃষ্টি হলে দেখো রাত হয়ে যায়, কিচ্ছু দেখা যাচ্ছে না এখন ভালো করে। আচ্ছা কোনো ব্যাপার না, আমরা রাত করে কাজ করব। ওকে দেখো বৃষ্টি তো এখন কমে গেছে, আর আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এখানে কত জায়গা পরিষ্কার করেছি। এই দেখো এখানে অনেক জায়গা আমি পরিষ্কার করেছি আর সমান করেছি। এই দেখো, আর এখানে আমি না পরদিন বাড়িও বানাতে পারবো, জায়গাটা আমি সুন্দর করে বানাতে চাই, তো এখানে আমি পরদিন না বাড়িও বানাতে পারবো সুন্দর করে। এই দেখো গোটা জায়গা আমি সমান করে দিয়েছি এখানে। আর এই জায়গাটার থেকে এই যে ভিলেজারকে আমাকে আরও প্রোটেক্ট করা দরকার, এই ভিলেজারগুলো খুব শয়তান ভাই, আটকে দেই তাও বাড়ির বাইরে চলে আসে বারে। এই দেখো এখানে বাড়িতে আগুন লেগে গেল আবার লাভা থেকে। ভাই তো আমি এটা একদমই হতে দিতে পারবো না ভাই, বাড়ি ফাড়িতে আগুন লেগে গেছে, ভিলেজারগুলো এত কষ্ট করে বাড়ি বানিয়েছে, বাড়ির মধ্যে আগুন লেগে যাচ্ছে ভাই। এই দেখো ভাই এখানে আশেপাশে সব জায়গায় আগুন লেগে গেল, গাছ ফাছ যা ছিল সব কিছুতে আগুন লেগে যাচ্ছে ভাই, এগুলো ফটফট আমাকে কাটতে হবে। এত ভিলেজারের কষ্টের বাড়ি ভাই জ্বলে পড়ে ছাই হয়ে গেল ভাই। ওকে দেখো আমি আগুন নিভিয়ে দিয়েছি, বাড়িতে যতগুলো আগুন লেগেছিল, কিন্তু আমি তার বদলে ভিলেজারের বাড়ি থেকে কিছু চুরি করতে হবে। ও ভাই এমরাল্ড, আপেল, ভাই কত কি আছে, আমি সব কিছু চুরি করবো। দাঁড়াও, আলু ফালু যা আছে, আপেল টাপেল যা আছে সব কিছু আমাকে নিতে হবে। ভাই সব কত এমরাল্ড আছে এখানে, 4টা এমরাল্ড, আলু, ভাই সব কিছু আমি নিয়ে নিয়েছি। চেস্টটাও নিয়ে যাবো, চেস্টটাও রাখবো না, কারণ বাড়ি তো অলরেডি জ্বলে পড়েই গেছে। ওকে, আর বেডটাও না নিয়ে যাই, বেডটা রেখে আমাদের বাড়ির ওখানে রেখে দিই। চলো এখানে আমি যেটা করব, এখানে আর একটা যে চুরি করে নিয়ে আসলাম চেস্ট, সেটাও আমি রাখবো এই চেস্টের ধারে, এখানে রাখবো। তারপরে আমি আর কি চুরি করলাম, বেড, হ্যাঁ বেডটাও রাখতে হবে আমাকে, ইয়েলো বেডটাও না আমি এখানটায় রেখে দিই। ওকে, তো 2টো বেডও আমি রেখে দিয়েছি এখানটায়। দেখো ধীরে ধীরে অনেক এপিক হবে আমাদের এই সার্ভাইভাল সিরিজও। আর যে ভিলেজারের চেস্টটা ছিল, এই চেস্টের মধ্যে সব দামি দামি জিনিস চলে রেখে দিই, আলু আপেল টাপেল যা আছে সব কিছু রেখে দিই। চলো যা হয়েছে। এইবার আমাকে যেটা করতে হবে, কিন্তু না আমি অফ ক্যামেরায় অনেক কিছু করে রাখবো, যেমন জায়গাটাকে সমান করে রাখবো, এই যে এইসব জায়গাকে আমি সমান করে দেবো। পরদিন এসে আমি ফার্মিং করব, একটা নিজের জন্য বাড়ি বানাবো সুন্দর দেখে। আজকে বাড়িটা বানাতে পারবো না, কারণ আজকের ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আর পার্ট 1 এর থেকে বেশি কিছু করার দরকারও নেই। পার্ট 2তে অনেক কিছু করবো আমরা, পার্ট 2তে বাড়ি বানাবো, আর তারপরে অনেক কাজ আছে ভাই, পার্ট 2তে অনেক কাজ আছে, অত মাথা খারাপ করে লাভ নেই। আর যারা প্রথমবার মাইনক্রাফট শুরু করতে যাচ্ছ তাদের জন্য মানে বেস্ট অফ লাক, তারাও লাইক করে দিও যদি চাও যে পার্ট 2 আনি, আর তারপরে এই সিরিজটা কন্টিনিউ হোক। যারা চাও সবাই লাইক করে দিও, আর কমেন্টে বলো যে গেমটা তোমাদের কেমন লাগলো। আমি মানে নুব ছাড়া সব কিছু কমেন্ট করতে পারো, আমি জানি অনেকবার গেমটা আমি স্টার্ট করেছি, কিন্তু কিছু করার নেই, ওগুলো ভুলে যাও। এটা আমাদের নতুন স্টার্ট, আর আশা করি এই স্টার্টটা ব্যর্থ হবে না। এবার আমরা গেমটা ভালো করে শেষ করব খেলে। তো চলো আজকের মতো এখানেই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর এখানে আজকের মতো আমি সেভ করে রাখি, দেখো এখানে আমি পরদিন ঘর বানিয়ে নেবো ভাই। চলো ভাই আজকে অনেক বকবক হয়ে গেছে, অনেক খেলা হয়ে গেছে, আজকের মতো বাই বাই সবাইকে, টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর পরে অনেক কাজ আছে, তো বাই বাই সবাইকে।
আর হ্যাঁ, যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি এই চ্যানেলে, কি করছো তোমরা? সাবস্ক্রাইব করে নাও শখের গেমার চ্যানেলে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাহলে অনেক ইন্টারেস্টিং গেম আমরা খেলবো এই চ্যানেলে। সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।